হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে ভালোই আছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো এখন 7:30 বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো সব বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। তো যে দেখো হাঁড়িতে জল দিয়ে চাপিয়ে দিলাম উনুনে। তো জয়গুরু বলে ভাত চাপিয়ে দেবো এখন। তোমাদের দাদা ভাইয়ের তো আবার স্কুল আছে। আজকে একটু লেট হয়ে গেছে, তাই আগে ভাত চাপিয়ে দিয়ে তারপরে এই যে জল খেতে চলে এলাম। তো খেজুর জল খাওয়া হয়ে গেল। আর দেখো এই কড়াইতে তেল ছিল, কালকে কি যেন ভেজেছিলাম রাতে, তো সেই কড়াইটা আর ধুইনি। তো ওই কড়াইতেই আগে ভাজা করব, তারপরে ডাল চাপাবো। তো পটল ভাজা করব। তো এই যে পটল ভাজা চাপালাম। আর বন্ধুরা তোমাদেরকে দেখালাম ওই বোতলটা আমি চেঞ্জ করেছি, তেলের বোতল। ওই আগের বোতলগুলোতে কিনে এনেছিলাম শখ করে, কিন্তু এত তেল চুয়ে চুয়ে পড়ে, মুছি তবুও একদম জায়গাটা কেমন নোংরা হয়ে যায়। ওর জন্য আমি ভিনিগারের বোতল বানিয়েছি, সাদা তেলের একটা আর সর্ষে তেলের একটা। তো ওই পটল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে ওই তেলেই আর কি এক ফোড়নেই ডালটা চাপালাম। শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে মুসুর ডালটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। ওইদিকে ডাল হচ্ছে আর এখানে আমি চা করে নিয়ে ছেঁকে নিলাম, খেয়ে নেব। চা খাওয়া হয়ে গেছে, আবার ওইদিকে ডালও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এই যে এখন লাউ ঘন্ট করব, তো লাউটা কেটে নিচ্ছি। আমার নতুন বন্ধুদের বলছি, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো লাউ আমি বয়েল করে নিয়েছিলাম লঙ্কা লবণ হলুদ দিয়ে। তারপরে দেখো এই যে এখন লাউ চাপাবো। ফোড়নে দিলাম আদা, কালো জিরে আর শুকনো লঙ্কা আর বড়ি। তারপরে এই যে লাউটা দিয়ে দিলাম। তো লবণ তো আগে দিয়েছি, একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো এরকম করেই আমি লাউ ঘন্ট করি। আর দেখো তোমাদের দাদাভাইকে টিফিনে দেবো পরোটা, তো এই যে পরোটা ভেজে নিচ্ছি। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। ভাতটা গরম তো ওর জন্য একটু ছড়িয়ে দিয়েছি। তো এই যে ভেন্ডি সেদ্ধ, পটল ভাজা আর লাউ ঘন্ট, ডাল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। উনি যে এখন বেরোচ্ছে। দেখো জল চলে এসছে, খাবারের জলটা নিয়ে নিচ্ছি। চেম্বারটা ভরে গেছে, গুটাবো এখন। আমার জল নেওয়া হয়ে গেছে, এখন পাইপটা গুটিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তো এখন
বাজে 12টা 20। তোমাদের দাদাভাইকে তো আজকে টিফিনে দিলাম পরোটা আর লাউ ঘন্ট করে। তো দেখো ওই যে জল এসছে, তো জল নিলাম। তো তারপরে ভিডিওটা এডিটিং করেছিলাম মাঝে। তো এখন জল নেওয়া হয়ে গেল, এখন ঘরটা মুছে চান টান করে পুজো দেবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। কালকে আর অনেক জামা কাপড় কেচেছি, সেগুলোই শুকায়নি। আজকে আর কাছাকাছি করবো না, আর দিতেও পারলাম না ওইগুলো ছাদে। ওই ভিজাগুলো ওইখানেই রয়েছে বারান্দায়। তো বন্ধুরা সঙ্গে থাকো, চলো কাজগুলো সেরে নেই। তো দেখো বন্ধুরা, এই বাসি কাপড়গুলো ধুয়ে নিলাম, তো এগুলো ছাদে মেলতে যাব। তো চলো, ভাবছিলাম ধোবো না, কিন্তু রোদ উঠেছে একটু হালকা, তাই ধুয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, হাওয়া দিয়েছে, তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমাকে এরকম গুছিয়েই কাজ করতে হয়, একা হাতের কাজ, কখন কোনটা করব সেটা আগেই আমি ভেবে নেই। তো দেখো বন্ধুরা, আজকে অনেক জামা কাপড় মেলেছি ছাদে। তো ওই যে কালকে ধুয়েছিলাম সেগুলো আর শুকায়নি, সেগুলোও মেলে দিয়েছি। তো আমরা একাই ভাড়া থাকি, মালিক থাকে না, তার জন্য সুবিধাগুলো পাচ্ছি। নিজের মতো ছাদ ব্যবহার করতে পাচ্ছি, আবার পরিষ্কার নিজের মতোই করতে হয়। আমার একাই পরিষ্কার করতে হয়, তোমাদের দাদাভাই চারদিকের পরিষ্কার করে, আমি ছাদ পরিষ্কার করি, সিঁড়ি। কারণ একা থাকি তো, মালিক তো থাকে না, এসে এসে টাকা নিয়ে চলে যায়। তো আমার নিজের মতো থাকি, নিজের মতোই ব্যবহার করি। তো বন্ধুরা দেখো, চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দিদির ঘরে আজকে গিয়েছিলাম, তো এই ফুলগুলো পেয়েছি। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দিদির ঘরে আজকে গিয়েছিলাম, তো আজকে একটু ফুল পেয়েছি। এখন বৃষ্টি হচ্ছে তো একটু একটু ধরছে ফুল। তো এখন খেয়ে নেব, এখন বাজে 3:30। তো বন্ধুরা সকালে কিছু খেয়েছি, তো চলো খেয়ে নেই। আবার মেয়ের টিউশনি আছে 5টায়, তো মেয়েকে নিয়ে যেতে হবে। सुनो कृपा करो दिज चरण निवासा, तुम बिना कोई समरथ नहीं। जैसे माँ गुरुदाना प्रेम धार रखा करो, হলো অমৃত খানা দীন দয়াল দয়া করো। মেরে সমরথ স্বামী সুখ রুখ রুখ উতরুখ নিত রাধা গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। সররে মন কপট চাতুরি, বদনে বল হরি হরি, হরি নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, ধর্ম কুকর্ম ছাড়রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। সাররে মন কপট চাতুরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, রাধে গোবিন্দ 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 বল রে। ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো, সববারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারের সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না।
অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই স্বর্গগুণ ও সম্পন্ন নির্গুণ হয়। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। কেন্দ্রানুক সেবায় প্রতিষ্ঠা। তুমি যে সংসারে বধূ হইয়াছ, সেই সংসারের কেন্দ্র বা কর্তা যিনি বা যাহারা সাধারণত শ্বশুর ও শাশুড়ি, সর্বাগ্রে তাহাদের তোমার সেবায়, জীবন যশ ও বৃদ্ধিতে পরিপুষ্ট রাখিতে চেষ্টা করিও। দেখিবে শান্তি, সেবা ও প্রতিষ্ঠা তোমাকে কেমন করিয়া মহিময়ী করিয়া তুলিতেছে। বাণী সংখ্যা 126। জয়গুরু। पुरुषोत्तमं वंदे वंदे पुरुषोत्तमं। पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की जय। परमाध्या श्री श्री वर्मा की जय। परम पूज्यपाद श्री श्री वर्धा की जय। परम पूज्यपाद आचार्य देव की जय। सत्संगों की जय। सतनाम की जय। ठाकुर परिवार की जय। लीला क्षेत्र देवघर धाम की जय। वंदे वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम। তো প্রার্থনা হয়ে গেল, তারপরে যে দেখো ঘরে ঘরে ধূপ ধুনো দেখিয়ে নিচ্ছি। বন্ধুরা শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন 7টা বাজে। তোমাদের দাদাভাই গেল মেয়েকে আনতে, আমি তো টিউশনিতে দিয়ে এসে প্রার্থনা করলাম। তো সঙ্গে থাকো। তো তোমাদের দাদাভাই চলে এসে মেয়েকে টিউশনি থেকে নিয়ে, তো ওই যে কফি করে দিয়েছি। আর আসার সময় দেখো এইগুলো বাজার করে এনেছে মুদির দোকান থেকে, ডাল, লবণ, দুধ, তারপরে বিস্কুট, হলুদ, তেল, আটা। তো বন্ধুরা সবাই টিফিন খেলো, কফি খেলো তোমাদের দাদাভাই, আমি মুড়ি খেলাম। তো এখন রান্নাঘরে যাব। তো চলো কি রান্না করি। তো রান্না চাপিয়ে দিয়েছি, এই উনানে বেগুন ভাজছি, আলু বেগুনের তরকারি করব। আর এই উনানে যে ভাত চাপালাম, ভাতটা হয়ে এসে আর একটু হবে, তবে নামিয়ে নেব। তো তরকারিটা হয়ে এসছে, নামাবো। তো আজকে আর তরকারিটা শেয়ার করতে পারলাম না, কারণ দিদি ফোন করেছিল, আমার বড় যা। এদিকে ফোনটা রাখতেও পাচ্ছি না আর ভিডিও করতে পারছি না। তো বন্ধুরা আলু বেগুনের তরকারি নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি যে রান্নাঘর পরিষ্কার করতে। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম আলু বেগুনের ঝোল। তো তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারলাম না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন 11:15 বাজে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।